এবার সেরা দল হিসেবে পর্তুগালও কিন্তু দাবিদার রাখে শিরোপার। মেসিও যদি এবারে শেষ বিশ্বকাপ হয়, ক্রিস্টিয়ানো রোনালদোরও সেই বিশ্বকাপ হবে এবার। পর্তুগাল ভার্সেস হচ্ছে যে আপনার ডিআর কঙ্গো, পর্তুগালও হট ফেভারিট, তো সেই জায়গা থেকে আপনি কি বলবেন? নিঃসন্দেহে পর্তুগাল এবার ড্র হবে নাকি অন্য? এবার সেরা দল হিসেবে পর্তুগালও কিন্তু দাবিদার রাখে শিরোপার। এবং ক্রিস্টিয়ানো রোনালদোর যে পারফরমেন্স শুধু একা করতো, এবার কিন্তু তাদের টিম ওয়ার্কটা ভালো আছে, তো সেখানেও তাদের কিন্তু দাবি রাখতে পারে যে কাপ ঘরে নেওয়ার। তো প্রথম ম্যাচ তাদের আছে ডিআর কঙ্গোর সাথে। তবে আমরা বলতে চাই যে এইবার বিশ্বকাপে যেহেতু আমরা নাম দেখেছি, নতুন নতুন দল এসেছে, আসলে বিশ্বকাপের পরিধি বাড়ানো হয়েছে এবং দলের সংখ্যা বাড়ানো হয়েছে, সেখানে অনেক নতুন নতুন নাম এসেছে এবং কেউ কিন্তু সরাসরি বিশ্বকাপে আসেনি। স্বাগতিক দেশরা বাদ দিলে সবার সরাসরি আসেনি। কেন? তারা প্রতিপক্ষকে পরাজিত করেই এসেছে, বিশ্বকাপে এসেছে। সুতরাং তাদের যে জায়গাটা করে নিয়েছে আফ্রিকার দল হিসেবেও, তারাও কিন্তু কম ছেড়ে দিয়ে কথা বলবে না। তবে আমরা দেখতে চাই প্রথম ম্যাচের মধ্য দিয়ে পর্তুগাল কেমন করে, এবং তারা যে দাবিদার সেটা তাদেরকে প্রমাণ করতে হবে মাঠে। আচ্ছা, ক্রিস্টিয়ানো রোনালদোর এবারই কি শেষ বিশ্বকাপ কিনা? অবশ্যই আপনারা জানেন যে মেসির তুলনায় তার বয়স এক বছর বড়, এক বছরের বয়স বড় সে। তো সেই হিসেবে মেসিও যদি এবারে শেষ বিশ্বকাপ হয়, ক্রিস্টিয়ানো রোনালদোরও সেই বিশ্বকাপ হবে এবার। তবে ফিটনেস থাকলে আমরা দেখেছি, গতবারও আমরা অনেকে ধারণা করেছিলাম ক্রিস্টিয়ানো রোনালদো, মেসি তারা হয়তো এই বিশ্বকাপে থাকবে না। তবে তারা মাঠে তাদের যোগ্যতা রেখে প্রমাণ করেছেন যে তারা এখনও ভালো ফুটবল উপহার দিতে পারেন, এবং সেই জন্যই তারা মাঠে আবারও আছেন। এবং এবার নিশ্চয়ই বিশ্বকাপবাসীও সেই তাদের যে মাধুর্য, তাদের যে নৈপুণ্য, ফুটবলের পায়ের জাদু, সেটি তো উপভোগ করবেই।